এরকম 10টা মাঠের আয়োজন করলো, মানুষ বসার জন্য জায়গা দেওয়া যেত না, ঠিক কিনা বলেন? যেটা কান আছে দেখে না, যেটা খোঁড়া হাঁটতে পারে না, খালাম মারে দেখার জন্য ওইটাও মাঠে লাফাইতে লাফাইতে হাজির হইতো। কি কথা কন না? আজকে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের মুসলমানদের সন্তানদেরকে বাবা এই কোরআনের আওয়াজ থেকে দূরে সরিয়ে রাখার জন্য সমাজের মধ্যে নাচ গানের আওয়াজ চালু করে দিছে, যাত্রার আওয়াজ, মেলার আওয়াজ, খেলার আওয়াজ চালু করে দিছে, যার কারণে বর্তমান সমাজ, বিশেষ করে যুব সমাজ ধ্বংসের দিকে যাইতেছে, ঠিক কিনা জোরে কর? এজন্য মুসলমান, যদি এই সমাজটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে চাও, যুবকদের যুব চরিত্রকে রক্ষা করতে চাও, বেশি বেশি করে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের মাহফিলের সাথে সম্পর্ক রাখতে হবে। মনে রাখবা মুসলমান, এই সমাজটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনের মজলিস ছাড়া বিকল্প অন্য কোন রাস্তা নাই, ঠিক কিনা ধরে গো? তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রজনীতে, শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে আমাদেরকে এই কোরআনের বাগানে বসায় দিছেন, আপনারা সবাই সেই মহান রব্বুল আলামিনের প্রতি বাজান, খুশি না বেজার? যুবকেরা কথা কয় না, এরা মনে হয় খুশি না বেজার? খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? তা আওয়াজের মালিক কে? সবাই কথা কয় না, আওয়াজের মালিক কে? একটু মুসলমানের আওয়াজ দিয়ে, যুবকরা আওয়াজ দিয়ে বলো, আওয়াজের মালিক কে? এই মুহূর্তে কতজনের আওয়াজ হাসপাতালের বিছানায় গড়াগড়ি করতেছে, কতজনের আওয়াজ স্তব্ধ হয়ে গোরস্থানে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ পাক আমাদেরকে হাসপাতালের বিছানায় না শোইয়া, গোরস্থানে না শোইয়া, সুস্থ শরীরে কোরআনের বাগানে বসায় দিয়েছেন, কাজটা ভালো করছেন না মন্দ করছেন? যদি ভালো করে থাকেন, সেই খোদার দেওয়া আওয়াজ, সেই খোদার দেওয়ার শক্তিকে কোনো অবহেলা না করে আল্লাহ পাকের আরশ আজিমে একটু কম্পন সৃষ্টি করার জন্য আমার আপনার জানের দুশমন ওই ইবলিসের কাঁধে আঘাত আনার উদ্দেশ্যে বর্তমান সারা বিশ্বে যত কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, বাম, রাম আর মুনাফিকের বাচ্চারা আছে, তাদের কাঁধে কুরেল মারার নিয়তে এই বাংলার জমিন থেকে বদর সাহাবীদের মতো আপনারা সবাই একবার একটু হুঙ্কার মেরে চিৎকার করে পড়ুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা জোরে বল? মুসলমানের এই জমিনে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। যেই তাকবীর দিতেছে নাস্তিক তো দূরের কথা, মশাও ডরাইবে না। এই যুবকেরা, তোমরা বলতে পারো হুজুর আমরা মানুষ কম, এই জন্য আওয়াজও কম। নির্বাচনের সময় যখন হয়, দলে মানুষ কম থাকুক আর বেশি থাকুক, স্লোগানের আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? কথা কয় না? এই যুবকেরা, এখানে একটা মাহফিল চলতেছে, এই মাহফিলের আওয়াজটা যেন গোটা গ্রামবাসীর কানে পৌঁছাইতে পারে, রাজি আছে ইনশাল্লাহ? হ্যাঁ, গলার বলিয়ামে মেলার পিছনে, খেলার পিছনে, যাত্রার পিছনে, নেতার পিছনে বহুত চিল্লাইছো, আজকে রাত্রে একটু আল্লাহর জন্য একটা চিৎকার দাও, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আরে বীরের বেশে লড়ছে দেখো ফিলিস্তিন ভাইরা, জীবন দিয়ে রক্ষা করবে মসজিদে আকসা, ঠিক কিনা বলেন? চারিদিকে ফিলিস্তিনের জয় 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 গান, চারিদিকে ফিলিস্তিনের জয় 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 গান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তালে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জালো। আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আমিন কোন। কষ্ট দিতেছি বেশি? কোরআনের বাগানে চিল্লাইছেন, আমার আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? এই যুবকেরা,
তোমরা এই মাটির উপরে বসে বসে আল্লাহরে সিল্লে সিল্লে ডাকতেছো, আল্লাহর প্রশংসা করতেছো না? এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রশংসা সাত আসমানের উপরে সরাসরি ফেরেশতাদের সামনে করতেছেন। আল্লাহু আকবার। খুশি না বেজার? তা খুশি হলে গলাটা ধরা দেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها। ও আমার যুবক ভাইরা, ও কলিজার টুকরা সোনা পাখি ভাইরা, ভালো করে শোনো। তোমার আমার পয়গম্বর মদিনার নবী বলেন, ইন্টারনেট, ফেসবুক, গল্প গুজব, আড্ডা বন্ধ করে রাতের বেলায় অল্প কিছু সময় কোরআন ও হাদিসের বয়ান শোনার জন্য ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসা। মদিনার নবী বলেন, কেমন যেন সারাটা রাত নফল ইবাদত করার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে বাবা আমার আপনার পয়গম্বর আরো বলেন, আল্লাহর কোন বান্দা যখন ঘর থেকে বের হয়ে কোরআনের বাগানে এসে বসে, আসমানের মালিক খুশি হইয়া ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে 500 রাকাত কবুল নামাজের নেকি জমা করে দেয়। এই মুহূর্তে